হ্যালো এভরিওয়ান, দেখো প্রশ্নে কি বলেছে প্রদত্ত কোন যৌগটির দ্বিমেরু ভ্রামক বর্তমান, মানে এগুলোর মধ্যে কার বা কোনটার দ্বিমেরু ভ্রামক রয়েছে বা ডাইপোল মোমেন্ট রয়েছে। কি করে বের করি? দেখো, ডাইপোল মোমেন্ট বের করতে গেলে সবার আগে কিন্তু তার গঠনটা, সঠিক গঠনটা জানা চাই, না হলে পরে কিন্তু আমরা ডাইপোল মোমেন্ট বের করতে পারবো না। তো সবার আগে দেখো CO2 আছে, CO2 কার্বন ডাই অক্সাইড। গঠনটা কি রকম হয় আমরা যদি ভিভিটি দিয়ে দেখি, আমরা এর আগেও করেছি, অনেক করেছি। যদি দেখি তখন আমরা যে H ইকুয়াল টু হাফ অফ E প্লাস X প্লাস A মাইনাস C এই রুল দিয়ে যদি করলেই দেখতে পারবো যে CO2 হয় সরল রৈখিক। ঠিক আছে, তো তোমরা যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, সেখানে CO2 বা এরকম অনেক যৌগর আমরা কিন্তু ইসে করেছি, গঠন বের করেছি। ঠিক আছে, তো যাই হোক, CO2 হচ্ছে কি সরল রৈখিক, তাই CO2 দেখতে এরকমটা হয়। ওকে, তো এবার দ্বিমেরু ভ্রামক কি করে বের করব মনে রাখবে ভালো করে। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো বা তড়িৎ ঋণাত্মক যারা রয়েছে তারা কি করে, ইলেকট্রনকে নিজের দিকে টানে। ঠিক আছে, আর নিজের দিকে টানার কারণে মুভমেন্টটা, ইলেকট্রনের মুভমেন্টটা নিজের দিকে, মানে যেই দিকটায় ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট রয়েছে সেই দিকে মুভ করে। যেমনটা ধরো এখানে কার্বন আর অক্সিজেন, জাস্ট এইটুকুনো দেখো, এই অক্সিজেনটা দেখার দরকার নেই, কার্বন এবং অক্সিজেনটা দেখো। এখানের মধ্যে কিন্তু কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি, এটা ইলেকট্রোনেগেটিভিটির সাইন। ওকে, তো যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ইলেকট্রনের মুভমেন্ট কোন দিকে হবে? এদিকে হবে। ওকে, এবার এটা বন্ধ করে দিয়ে এই পাশটা যদি দেখো, এখানেও কার্বন এবং অক্সিজেন রয়েছে, তাই তো? তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের মুভমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই মুভমেন্ট এদিকে হবে। ঠিক আছে, তাহলে ওভারঅল বা নিট যে মোমেন্ট কোন দিকে হবে, কোন দিকে যাবে? দড়ি টানাটানি খেলার মতন, এই দিকেও টানছে, এই দিকেও টানছে। ঠিক আছে, দুই দিক থেকে টান আসছে, তাহলে কিন্তু নিট মুভমেন্ট বা কোনো দিকে দড়িটা যাবে না, দুজনে যদি সেম থাকে কোনো দিকে কিন্তু যাবে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ডাইপোল মোমেন্ট কিন্তু মিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0, ডাইপোল মোমেন্ট থাকবে না বা দ্বিমেরু ভ্রামক থাকবে না। তাই CO2 এর ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিমেরু ভ্রামক নেই। বোঝা গেল? ওকে, এইরকম ভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে। নেক্সট এগোই। SO2 সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, SO2 এটার যদি গঠন আকৃতি তোমরা দেখো, এই ভিভিটির মাধ্যমে যদি দেখো, তাহলে দেখতে পারবে এটা হয় হচ্ছে কি ভি শেপ বা কৌণিক। ঠিক আছে, কিরকম দেখতে হয়? এরকম। দাঁড়াও একটু, অক্সিজেন তো এটা হচ্ছে গিয়ে 6, নো নো নয়, এরকম। এরকমটা হবে। ওকে, তাহলে পরে দেখো, এর আগেও বলেছি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো কি ইলেকট্রনকে নিজের দিকে টানে। তাহলে এইখানে কে রয়েছে? অক্সিজেন। সালফার থেকে অবশ্যই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাই ও কি করবে? নিজের দিকে টানবে, এও নিজের দিকে টানবে। এবার ইলেকট্রন যে রয়েছে তারও একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে যে কিনা ওপর দিয়ে টানবে। ওকে, তাহলে দেখো এরা দুইজন যখন এই দিক দিয়ে টানছে, একবার ভেবে দেখো, এও টানছে এই দিক দিয়ে, এও টানছে এই দিক দিয়ে, এমন করে। ঠিক আছে, এমন করে টানলে পরে কি হবে? ওভারঅল মুভমেন্ট এই দুটোর কারণে কোন দিকে হবে? এই দুটোর কারণে ওভারঅল মুভমেন্ট কিন্তু এই দিকে হবে। আবার ইলেকট্রন তো উপর দিকে টানছে, তাই না? তো এবার দেখো ভালো করে খেয়াল করো, যেহেতু এই উপরে কি শুধুমাত্র একটা ইলেকট্রন রয়েছে, মানে এক জোড়া আর কি ইলেকট্রন রয়েছে, আর নিচে কিন্তু দুটো অক্সিজেন রয়েছে, তারা কিন্তু নিচ দিয়ে টানছে। তো স্বাভাবিকভাবেই নিচের টানটা বেশি হবে ওপরের টানের তুলনায়, কারণ এক জোড়া ইলেকট্রন, ছোট ছোট দুটো ইলেকট্রন অল্প পরিমাণে টানছে, আর নিচে অক্সিজেন। তাহলে যেহেতু অক্সিজেন নিচের দিকে টানছে,
বেশি হচ্ছে উপরের টানের থেকে, তাই কিন্তু ওভারঅল বা নিট একটা মুভমেন্ট দেখতে পারবো কোন দিকে, ওপর থেকে নিচের দিকে। তাই এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য হবে না, ঠিক আছে। কিন্তু মিউ নট ইজ ইকুয়াল টু 0, নিচের দিকে কিন্তু আমাদের রয়েছে ডাইপোল মোমেন্ট রয়েছে, তাই সেই কারণে কিন্তু এই দ্বিমেরু ভ্রামক কখনো হবে না। বোঝা গেল? তাই এটাই কিন্তু আমাদের কোন বলছে কোন যৌগটি দ্বিমেরু ভ্রামক রয়েছে আর কি, ঠিক আছে, বর্তমান বা রয়েছে, তার মানে এর দ্বিমেরু ভ্রামক রয়েছে। ওকে, যাই হোক, পরেরগুলো করে ফেলি, একবারে হয়ে যাবে। তোমরা অবশ্যই এই জায়গাটা দেখো। নেক্সট রয়েছে CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। এটা দেখতে কেমন, সেই একই রকমভাবে যদি ভিবিটি অ্যাপ্লাই করি, এই সূত্রের মধ্যে ফেলি, তাহলে দেখবো এটা হচ্ছে চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। ওকে, দেখতে কেমন হয়, এই দেখতে কেমন হয়। ওকে, তো প্রত্যেকেই এরা কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেহেতু ক্লোরিন, তাই না, তাই এরা কি হবে, নিজেরা টানবে নিজের দিকে, তাই এও টানছে, এও টানছে, এও টানছে, এও টানছে, ঠিক আছে। তো এবার এই তিনজনের কারণে নিচের দিকে একটা মুভমেন্ট হবে, আর এর কারণে উপরের দিকে একটা মুভমেন্ট হবে। যেহেতু উপরেরটাও ক্লোরিন, নিচের গুলো ক্লোরিন, আগেরটা কি হচ্ছিল দেখো, অক্সিজেন ছিল, ওটা ছিল ইলেকট্রন, দুটো কিন্তু সেম নয়। এবার এখানে দেখো এগুলো নিচের গুলো কি ক্লোরিন, আর উপরেরটাও ক্লোরিন। যেহেতু উপরেরটা ক্লোরিন উপর দিকে টানছে, নিচের ক্লোরিন গুলো নিচের দিকে টানছে, তাই ওভারঅল কোনো দিকেই মুভমেন্ট হবে না। সেই কারণে মিউ কিন্তু 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে মিউ। বোঝা গেল? আর যেহেতু মিউ শূন্য, দ্যাট মিন কি দ্বিমেরু ভ্রামক নেই, তাই এটার মধ্যে কিন্তু কোনো রকম দ্বিমেরু ভ্রামক থাকবে না। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখা যাক, নেক্সটটা কি বলা হয়েছে, পরেরটা কি বলেছে, যে ট্রান্সবিউট টু ইন, ট্রান্সবিউট টু ইন। তো দেখো এটা স্ট্রাকচার কেমন, প্রথমে আগে সেটা জানতে হবে। এটা অর্গানিক থেকে নেওয়া, তোমরা অর্গানিক পড়বে, হয়তো বা এখনো পড়োনি, পড়বে। তো যাই হোক, ট্রান্স কথার মানে হচ্ছে গিয়ে দুটো বিপরীত প্রান্ত, ঠিক আছে। ট্রান্স কথা মানে দুটো বিপরীত প্রান্ত। বিউটিন, বিউট টু ইন, মিথ ইথ প্রেট বিউট, চারটা কার্বন যদি থাকে তখন সেটাকে আমরা বিউটিন মানে বিউট আর কি, ঠিক আছে। আর ইন রয়েছে 2 নম্বরে, তাই আমি কিন্তু এরকম ভাবে বানিয়েছি, ট্রান্স বলেছে, তার মানে একে অপরের বিপরীত, ঠিক আছে। অর্গানিক যখন তোমরা জানবে না, তখন এই জায়গাটা ভালো জানতে পারবে, আর অসুবিধা হবে না তখন। তো এই হচ্ছে গিয়ে ট্রান্সবিউট ইন, ওকে, ট্রান্সবিউটিন মানে ট্রান্সবিউট টু ইন আর কি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে দেখো, কার্বন কি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ইলেকট্রোপজিটিভ এলিমেন্টরা ইলেকট্রনকে রিপাল করে, ঠেলে দেয়। তাই এ কি করবে, ঠেলে দেবে। হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, এও ঠেলে দেবে, এও ঠেলে দেবে, এও ঠেলে দেবে, সবাই একসঙ্গে ঠেলছে, সবাই একসঙ্গে ঠেলছে, যেই কারণে কোনো দিকে মুভমেন্ট হবে না, সবাই কি সেন্টারে নিয়ে যেতে যাচ্ছে। তো মুভমেন্ট হবে কোনো দিকে না, সবার পাওয়ার সেম, এ যতটা ঠেলছে এও ঠিক ততটা ফোর্সে ঠেলছে, এও যতটা ফোর্সে ঠেলছে এও ততটা ফোর্সে ঠেলছে। তো সেই কারণে কিছু এরা দুজন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এদের দুজনের কারণে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সেই কারণে ওভারঅল ডাইপোল মুভমেন্ট কিন্তু 0, কোনো রকম মুভমেন্ট হবে না। তো সেই কারণে কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে না, এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক আমরা দেখতে পারবো না, একমাত্র এটার ক্ষেত্রেই SO2 এর ক্ষেত্রেই দেখতে পারবো, তাছাড়া কোনোটার ক্ষেত্রে কিন্তু দেখতে পারবো না। ওকে, এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হবে, আর এটাই অ্যান্সার। ওকে ওকে।